আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে যাচ্ছি নরসিংদীর বেলাবো থানার ওয়ারি বটেশ্বর গ্রামে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দাদার বাড়ি আর নানার বাড়ি। তো আজকে ওই দিককার কোনো ভিডিও হবে না, ভিডিও হবে শুধু রাস্তার রাইডিংয়ের। কারণ যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা। হাইওয়ে ছাড়া ভিতরের দিকে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর রাস্তাও আছে, তার মধ্যে এইটা একটা। আমি বাসা থেকে বের হয়ে শিববাড়ি হয়ে গাজীপুর শিববাড়ি হয়ে জোরপুকুর পার, এরপর হারিনাল পার হয়ে মার্তা ক্রস করলাম। তো এই রাস্তাটাকে আমার খুবই ভালো লাগে, কারণ রাস্তার দুই পাশে সুন্দর গাছের সারি, আর পাশে রয়েছে বড় বিল। উইকেন্ডগুলোতে অনেক মানুষ এদিকে ঘুরতে আসে। আর এই ব্রিজের এই জায়গাটাতে যখন এই কৃষ্ণচূড়ার গাছগুলোতে ফুল ফুটে তখন অনেক সুন্দর দেখা যায়। আজকে শুধু রাস্তার রাইডিংয়ের ভিডিও হবে, নাথিং এলস। শিববাড়ি থেকে হারিনাল থেকে নুরুন, মার্তা, এই জায়গাগুলোতে বেশি একটু রাশ থাকে। আমি এখন নুরুন পৌঁছাই নাই, মার্তা থেকে নুরুনের দিকে যাচ্ছি। আর আজকে এমনিতে ফ্রাইডে সকালে দেখা গেছে যে এই জায়গাগুলোতে বাজার বসে। তো প্রচণ্ড রাশ ছিল সকালবেলা, আমি সকাল বের হয়েছি। তো রাশের কারণে আর ওই দিককার ভিডিওগুলো আমি করি নিই, যেহেতু আজকে আপনাদেরকে সুন্দর রাইডিং উপহার দিব, সুন্দর রাস্তা দেখাবো। এনফিল্ড নিয়ে আসলে এইসব রাস্তায় ঘুরতেই মজা। নুরুন বাজারে চলে আসছি। নুরুন বাজারের পরে আর তেমন একটা রাশ থাকে না। এদিক থেকে কাপাসিয়া যাওয়া যায়, আর সোজা চলে গেলে চরসিন্দুরের পর ইটাখলা, আর ইটাখলা থেকে আপনি ঢাকা সিলেট হাইওয়ে ধরে চলে গেলেই হবে। ঢাকা সিলেট হাইওয়ের একটা পাশেই হচ্ছে মরজাল, আর মরজাল থেকে হাতের বামে গেলেই বেলাবো থানা, আর বেলাবো থানাতেই হচ্ছে ওয়ারি বটেশ্বর গ্রামটা অবস্থিত। বাংলাদেশের সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে আমাদের ওই গ্রামে, বেশ বিখ্যাত গ্রাম বলা যায়। এই রাস্তাটাতে অনেকগুলো ছোট ছোট কালভার্ট আছে, ছোট ছোট ব্রিজ। যেহেতু দুই পাশেই বিল, তাই দুই পাশের বিলকে কানেক্ট করার জন্য
রাস্তার মাঝখান দিয়ে এই কালভার্টগুলো করা হয়েছে। রাস্তায় 2টা বা 3টা ফুয়েল পাম্প আছে। যদি তেল লোড করা না থাকে তাহলে আপনি এদিক থেকে অকটেন নিতে পারবেন, সমস্যা নাই। এদিকে 2-1টা রিসোর্ট আছে, ছোট ছোট রিসোর্ট, খুব বেশি বড় নয়, কিন্তু রিসোর্টগুলো সুন্দর। আর অনেকগুলো রেস্টুরেন্ট আছে রাস্তায়। আপনি মোটামুটি 3-4 কিলো পর পরই কিছু কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন। রাস্তাটাও সুন্দর, বেশ ভালো। রাস্তার দুই পাশের গ্রামগুলোও সুন্দর। এদিকে প্রচুর গাছপালা আছে মাশাআল্লাহ। একটু ফুয়েল নিয়ে নেই, সামনে আবার কোথায় পাই বলা যায় না। এই রাস্তাটাতে কোনো বাস চলে না, এইটা একটা সুখবর। আর সিএনজি এবং অটো দিয়ে আপনাকে সবসময় এই রাস্তায় যাতায়াত করতে হবে, আর বাইক থাকলে তো কথাই নেই। চাইলে কিছুটা স্পিডিং করা যায়, কিন্তু স্পিডিং করতে মোটেও ইচ্ছা করতেছে না। শুধু প্রকৃতির মজা নিতে ইচ্ছা করতেছে। গাছের সারিগুলো মাঝখানে মাঝখানে এমনভাবে আপনারা স্বাগত জানাইব, ফিদা, পুরা ফিদা। আমি আজকে বেশ কিছু ট্রাক দেখলাম এই রাস্তায়, আগে এত ট্রাক দেখি নেই। রাস্তায় কি ট্রাক চলাচল বেড়ে গেল নাকি বুঝতেছি না। এই রাস্তাটা একসময় অনেক নীরব ছিল, অনেক কম গাড়ি চলতো, কারণ জানাশোনা ছিল কম, এখন বাড়ছে।
নরসিংদীর ব্রিজে চলে আসছি, ব্রিজে উঠতেছি। লাস্ট ঈদের একটা ভিডিও দেখলাম, এই ব্রিজে দাঁড়ানোর জায়গা ছিল না, এত মানুষ হয়েছিল। বাইক সিএনজি এগুলা নিয়ে তো আসার প্রশ্নই আসে না, জাস্ট দাঁড়ানোর জায়গা ছিল না মানুষের। ড্রোন ফুটেজ ছিল একটা। এই ব্রিজের চারপাশের এরিয়া অনেক সুন্দর, আর ব্রিজের নিচে একটা শিপিং ইয়ার্ড আছে, এখানে জাহাজ ঠিকঠাক করা হয় বলা যায়, অথবা ভেঙে ফেলা হয়, জাহাজ ভেঙে ফেলা হয়। তো এই হচ্ছে চরসিন্দুর টোল প্লাজা। আমি ওইদিকে যাচ্ছি না, আমি চলে যাব বামের দিকে, শিবপুর হয়ে আমি বেলাপুর রাস্তায় ঢুকবো। এই হচ্ছে বামের টার্নিং পয়েন্ট। নরসিংদী এমনিতেই কলার জন্য বিখ্যাত এলাকা, আর এই বাজারে দেখতেছি প্রচুর কলা উঠছে। বাজারে বেশ কিছু রাশ ছিল, রাস্তা পার হয়ে বের হইলাম অনেক কষ্টে। মেঘাচ্ছন্ন আকাশ, I love this road. I love this weather. এটা হচ্ছে দুলালপুর বাজার। দুলালপুর বাজার থেকে হাতে ডানের দিকে চলে যেতে হবে, তাহলে আমরা শিবপুরের দিকে যেতে পারবো। জাস্ট স্ট্রেইট ওয়ে টু শিবপুর। আজকের ওয়েদার, রাস্তা সব কিছু মিলায়া, আর সাথে আছে এনফিল্ড, পুরা জমে ক্ষীর।
রাস্তার পাশে গাছপালা থাকলে যে রাস্তার সৌন্দর্য কতটা বাড়ে, এইটা তার একটা উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। Just amazing riding view, just amazing. মনে হচ্ছে গহীন বনের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু তা না। এই গাছের সারির পাশেই কিন্তু খোলা মাঠ। শিবপুর থেকে মেন রোড ক্রস করার পরেই ওয়ারি বটেশ্বর রাস্তায় ঢুকে পড়লাম। আঁকা বাঁকা সরপিল পথ। এই জায়গাটা থেকে বেলাবো 15 কিলোমিটার। তো আমার বেলাবো পর্যন্ত যাইতে হবে না, ওয়ারি বটেশ্বর গ্রামের পরেই হচ্ছে বেলাবো। তো যেহেতু ওয়ারি বটেশ্বরই আমার গ্রাম, 10 কিলোর মতো গেলেই হবে। রাস্তা ভালো, তবে একটু আঁকা বাঁকা হওয়াতে খুব বেশি স্পিডিং করা যায় না।
হালকা হালকা বৃষ্টি পড়তেছে। কাছাকাছি চলে আসছে আর 2-3 কিলো। আমাদের এই দিকটাতে প্রচুর লটকনের গাছ আছে, লটকনের জন্য বিখ্যাত আমাদের এই গ্রাম। এছাড়া নরসিংদীও লটকন, কলা এগুলোর জন্য বিখ্যাত। আব্বা বাড়িতে গেছেন, বাসায় গিয়ে আব্বার হাতে রান্না করা একটা খিচুড়ি খেয়ে ঘুম দিতে হবে, যে ওয়েদার ডিমান্ড। যেহেতু বৃষ্টি পড়তেছে, ক্যামেরার লেন্সে ফোটা টোটা পড়ছে নাকি যাই না, ভিউ কেমন আসতেছে তাও বুঝতেছি না। এ হচ্ছে ওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনেই বটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটা পাশাপাশি গ্রাম। সামনে ওই বাড়িগুলোর পাশ দিয়ে হাতের ডানের দিকে যে রাস্তাটা গেছে, এইটা সরাসরি ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক যেই জায়গাটা আমাদের এলাকায় পাওয়া গেছে, এই জায়গাটার দিকে গেছে এই রাস্তাটা ভালো হয় নাই। রাস্তাটা অল্প কিছুটা কাজ ধরছিল ওনারা, তো তারপরে রাস্তাটা করে নাই। গ্রামের ঈদগাহ, এই তো চলে আসছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।